হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো বলো। আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর আমি তো খুব ভালো আছি তার সঙ্গে খুব আনন্দেই আছি। কেন আছি সেটাও তোমাদেরকে বলছি। তো আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে আমার একটা স্বপ্নের মধ্যে, মানে একটা যা স্বপ্ন দেখেছি যে আমি এই জায়গায় যাব, তার মধ্যে এটা হলো একটা স্বপ্ন পূরণ। তো অনেক দিন ধরে বন্ধুরা অপেক্ষা করেছি যে আমি এই জায়গাটায় যাব। তো ফাইনালি আজকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা ঘুরতে বেরিয়েছি, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আরেক দিন মানে আগামীকাল এক জায়গায় ঘুরে এসেছি, আর আজকে যাচ্ছি আরও এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, আর আমি সেটা শেয়ার করেও থাকি, জানোই সেটা। তো এখন বেরিয়ে পড়েছি, আমরা ট্রেন থেকে নামলাম, নেমে তারপরে ধরে নিলাম হচ্ছে এখান থেকে টোটোগুলো। তো চারিদিককার দৃশ্যগুলো দেখো, এত সুন্দর লাগছে, মানে কি বলবো বন্ধুরা, প্রাণটা মানে আনন্দ ভরে যাচ্ছে, মনটা একদম মুগ্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে পড়লাম। তো দেখো ফাইনালি চলে আসলাম সেই জায়গাটায়। তো চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি, তোমরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা আমরা এসেছি শিবডাঙ্গি। তো খুব পবিত্র একটা জায়গা, বাবা ভোলেনাথের চরণে এসেছি। তো এখানে কিন্তু বন্ধুরা অনেকগুলো সিঁড়ি রয়েছে। তো আমি হচ্ছে গুনলাম 190টা সিঁড়ি হলো। তো এই সিঁড়িটা খুব জনপ্রিয়। তো এই সিঁড়ি পেরিয়ে লাস্টে তারপরে যেতে হবে বাবার চরণী মন্দিরে। তো চলো আমরাও যাই। তো আমি এখন উঠছি এই 190টা সিঁড়ি। তো আগের দিন পাহাড়ে উঠে অনেক ঘোরাঘুরি করেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি। তো পায়ের অবস্থা খুব একটা ভালো নেই। তো তারপরে আমার ছোটো মা ছিল আমার কোলে, তো ওকে নিয়েও হেঁটেছি। তো তার জন্য আমি একটু আস্তে আস্তে হাঁটছি, যেহেতু পাটা অনেকটা ব্যথা। তো দেখো বন্ধুরা আমরা মন্দিরের উপরে কিন্তু উঠে গেছি, আর চারিদিকটা দেখছি, এত মানে কি বলবো, মনটা ভরে যাচ্ছে। এতদিন তো কিন্তু আমি মোবাইলে শুধু দেখেছি, আর আজকে একদম মানে নিজে এসে নিজের চোখে সব দেখছি। এই অনুভূতিটা কি বলবো বন্ধুরা, বলে বোঝানো যাবে না। তো এখন আমরা পুজো করতে ঢুকছি, দেখো গর্ভগৃহে। তো এটাও তোমাদের সাথে শেয়ার করব, স্কিপ করো না। আর যারা দেখোনি তো তারাও দেখতে পাবে যে কতটা সুন্দর এই জায়গাটা, আর কেন আমি আসার জন্য এখানে এত ব্যস্ত। তো এই যে দেখো আমার ভোলে বাবার লিঙ্গ এখানে রয়েছে। তো মানে এই দেবতা হলো খুব জাগ্রত দেবতা। তো এই যে দেখো চারিদিকটা কিন্তু পাহাড়ের গুফার ভিতরে মন্দিরটা বানানো হয়েছে। তো দেখছো এতটা নিচু রয়েছে, কিন্তু কারো মাথা টেকছে না বন্ধুরা। আর এই যে বাবার এখানে সবাই জল ঢালছে। তো আমিও এখানে এখন পুজো করব। তো সবার করা হচ্ছে, তো এক এক করে করা যাবে না, তো সবাই একসাথে লাইন দিয়ে মানে যে যেখানে পারছে বসে কোনো রকম জায়গা ধরে পুজো করতে হয়। তো আমিও দেখো পুজো করতে বসে গেছি। তো বাবাকে পুজো করছি, মানে আমার এতদিনের স্বপ্ন পূরণ হয়েছে কি বলবো, আমি খুব খুশি বন্ধুরা। তো দেখো আমি বাবাকে একটু পুজো করে নিলাম। তো তারপর আরও ওদিকে আরও অনেক দেবতারা রয়েছে। তো সেইগুলোও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোন কোন মূর্তি রয়েছে সেটাও দেখবে। তো স্কিপ করো না, স্কিপ করলে পুরোটা দেখতে পাবে না। তো আমি ঝটপট করে ঢুকে পড়লাম। এটা কিন্তু একদম নিচু জায়গা, এখানে কিন্তু দাঁড়িয়ে ঢোকা যাবে না, এখানে কিন্তু সবাইকে বসে বসেই ঢুকতে হয়। তো এখানে রয়েছে মাতা পার্বতী। তো আমাদের সব পুজোটা করা হয়ে গেল। তো আমরা দেখো বন্ধুরা গর্ভগৃহ থেকে বেরিয়ে পড়লাম। তো বাইরেও কিছু কিছু মন্দিরের মতন রয়েছে, সেখানেও পুজো করলাম। তারপরে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা যেখানে মন্দির ছিল তার থেকেও আরও একটু উঁচু পাহাড়ের উপরে উঠে এসেছি। তো ওখান থেকে এসে আমরা এখানে একটু বসে আরাম করছি। তো এখান থেকে দৃশ্যটা দেখছি, এত সুন্দর ভিউ আসছে কি বলবো। তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। তো আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উঁচুতে রয়েছি কিন্তু বন্ধুরা। তো পুজো টুজো যেহেতু দেওয়া হয়ে গেল, সকাল থেকে উপোস রয়েছিলাম। তো পুজো করে পুজোরই একটু প্রসাদ খেয়ে নিলাম। আর এই যে দেখো কতটা উঁচুতে রয়েছি, আমরা অনেক উঁচুতে রয়েছি। এখান থেকে নিচে দেখছি তো বাড়িঘরগুলো একদম ছোট ছোট মনে হচ্ছে, জানো তো।
তো যাই হোক, যেহেতু উপবাস করেছিলাম তো সবাই মিলে একটু প্রসাদ খেয়ে তারপরে একটু জল খেয়ে নিলাম। এই যে দেখো এখানে, তারপরে আমরা এখন নেমে যাব। তো আজকেই বাড়ি চলে যাব। তো এখানে আসার জন্যই এসেছিলাম, তো তার সাথে একটু মতি ঝর্ণাটাও আগের দিন দেখে নিয়েছি। তো দেখেছো সিঁড়িগুলা। তো চলো আমরা একবারে এখন নিচে চলে যাব। তারপর নিচে গিয়ে আবার অটো ধরতে হবে, তারপরে আবার ট্রেনে উঠতে হবে, তারপরে একবারে চলে যাব বাড়ি। তো আমি এখন সিঁড়িগুলা নামছি। তো ওঠার সময় অনেকটা কষ্ট হয়েছে বন্ধুরা, কিন্তু নামার সময় অতটা কোনো কষ্ট হচ্ছে না। তো চলো, মন্দিরটার সামনের গেটটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাও শেয়ার করে দিলাম। তো এখান থেকে বাবার মন্দিরে ওঠার রাস্তা, যে শিবডাঙ্গি। তো আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম বাইরের দিকে। তো এখান থেকে ফুল টুল পূজা যা সামগ্রী লাগলে সেগুলো কিনেছিলাম, আর বাড়িতে যাব বলে কিছু জিনিস আরও কিনে নিলাম। তো দেখো আমরা স্টেশনেও চলে এসেছি। তো স্টেশনে এসে এখান থেকে, যেহেতু আজকে সোমবার, বাইরে সেরকম কিছু খাওয়া যাবে না, তার জন্য একটু লম্বু টোস্টগুলো নিয়ে নিলাম। আর তখন প্রসাদ খেয়েছিলাম, তো এটা খেয়েই জল খাবো। তো স্টেশনে দেখো এখন ট্রেন আসেনি। তো আমাদের ট্রেনটা একটা ছুটে গিয়েছে, মানে দুপুর টাইমে যেটা ট্রেন ছিল সেটা ছুটে গেছে। তো নেক্সট ট্রেন আছে একবারে সন্ধ্যে 7:30টায়। তো তার আগে মালদা যাওয়ার কোনো ট্রেন নাই বন্ধুরা। তো কী করব, তো ভাবলাম এখানেই অপেক্ষা করা যাক। তাই আমরা ওয়েট রুমে ওয়েট করছিলাম যে সন্ধ্যা অবধি কতক্ষণে ট্রেন আসবে। তো যাই হোক, এখানেও বসে থাকিনি, অনেকটা ঘোরাঘুরি করেছি। আর এখানে দেখো সবাই পাহাড়ে এত ঘোরাঘুরি করেছে, সবাই ক্লান্ত, সবাই বসে আছে। আর এখন দুপুর পেরিয়ে দেখো সন্ধে হয়ে গেছে। তো আর কিছু মুহূর্ত তারপরে আমাদের ট্রেনটা চলে আসবে। তো অনেক ঘোরাঘুরি করেছি, প্রচুর ঘোরাঘুরি করেছি, এখন খুব ক্লান্ত লাগছে। এখন ভাবছি যে একদম বাড়ি যেতে পারলেই বাঁচি। তো চলো এখন একবারে ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলবো। তো বন্ধুরা দেখো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনটাও ছেড়ে দিয়েছে। তো আর বেশিক্ষণ নয় বন্ধুরা, তো কিছুক্ষণ পরেই আমরা বাড়ি পৌঁছে যাব। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।